নয়াটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টারে যেখানে বেশ কিছু বাসিন্দা দীর্ঘদিন ধরে বসবাস করত, তার একটি পরিত্যক্ত ঘরে ৫টি বোমা ও বোমার মশলা উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছালেন নয়াটি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কিছু বহিরাগত ছেলে সেখানে যাতায়াত করত, কারণ তারা তৃণমূলের ছত্রছায়ায় থাকত। তবে ঘরটিকে পুলিশ কর্ডন করে রেখে দিয়েছে। সম্ভবত কাল বোম স্কোয়াড এলেই বোমগুলিকে উদ্ধার করা হবে। তবে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কতদিন হলো আছেন এখানে? আমরা অনেক দিন থেকে, বাচ্চা থেকেই এখানে কি থাকি। শুনলেন? কি পুলিশ এই তো ঘিরে? দেখলাম বম টম বেরোলো সবাই। আমরা তো জানি না কোথাকার ছেলে এসে ঢুকে কোথাকার। কতদিন ধরে আসতো যেত এখানটায়? অনেক দিন থেকে আসা যাওয়া করে ছেলে। কজন করে আসতো ডেলি মোটামুটি? ৪টে ৫টা করে আসে, ঢুকে কি করে না কিছু করে বলেননি আপনারা? আমরা বলিনি। কেন? আমরা বললে তো আমাদের সঙ্গে মুখ কালাকারি করে। আমরা ঢুকছি বসছি, তোদের কি যাচ্ছে? আচ্ছা আচ্ছা। এটাই কথা, আর কিছু না। এখন তো আমার ভাই বৌদিরা সব ঘর থেকে বেঘর হয়ে গেছে। এবার আমরা কোথায় থাকবো? আপনার নাম? আদুরি হরিজন। ওই যে ওই ঘরে বম পেয়েছে বলে। কটা বোম পেয়েছে? আমি জানি না স্যার, ওনারাই জানেন। জানতেন কারা আমরা জানি না স্যার, কারা আসা যাওয়া করতো এখানে? অনেক ওই যেখানকার সেখানকার ছেলেরা এখানে ক্লাব বানিয়েছিল, থাকতো আসতো কতদিন ধরে আসতো? অনেক দিন ধরে। এই জবের থেকে এই টিএমসি রাজ চলছে তখন থেকেই সবাই আসা যাওয়া করতো। টিএমসি রাজের সময় সব ছেলেগুলো সবাই এখানেই আড্ডা কি শুনলেন? শুনলাম তো কি বোম বেরিয়েছে এখান থেকে। আমরাও তো জানতাম না, জানলে তো স্যারদেরকে খবর এটা তো দিতাম। রেলের কোয়ার্টার না, ওরা দখল করেছিল নাকি? না, হ্যাঁ ওই দখলই করে ক্লাব বানিয়েছিল ধরে। এখন কতটা ভয় লাগছে ভিতরে? অনেকটা ভয় লাগছে। আমাদের এখন খাওয়া দাওয়া করি না, ঘর থেকে বাইরে করে দিয়েছে। এখন আমরা কেউ খাওয়া দাওয়া না, ছোট ছোট বাচ্চা নিয়ে দেখেন সব বাইরে বসে। আপনার নাম? মিঠু হরিজন। রেলের কোয়ার্টারে কোনো পরিত্যক্ত কোনো বোমা পাওয়া গেছে, কি বলেন তারা রেখেছিল? দেখুন, শুধু বোমা নয়, আমরা যেটুকু খবর পেলাম স্থানীয় লোকেদের থেকে, ওখানে বোম এবং বোমের বেশ কিছু মশলা আর সঙ্গে আরও নানান বিভিন্ন ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি সবই আছে। পুলিশ গিয়েছিল, পুলিশ গিয়ে জায়গাটাকে আপাতত সিল করে রেখেছে। সম্ভবত হয়তো কালকে বোম স্কোয়াড এসে ওটাকে বার করবে। কিন্তু বিষয় হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে জায়গাটায় রেখেছে তার আশেপাশে খুব কম হলেও 200 ফ্যামিলি বাস করে। মানে এত মানুষ, জায়গাটা ডোমপট্টি নামে পরিচিত, এত মানুষ, সেই মানুষগুলোর প্রাণেরও মানে এরা কোনো মায়া করলো না। মানে তৃণমূল কংগ্রেস এতটা নিকৃষ্ট যে এতগুলো মানুষ তারা যে অ্যাক্সিডেন্ট হতে পারে, মারা যেতে পারে, সেটাও তারা ভাবলো না। এই পুরো বিষয়টা যেটুকু আমরা খবর পাচ্ছি, সনদবাবু নিজের ভোট লড়ার জন্যে আমাদের এখানে একজন ক্রিমিনাল আছে বিষ্ণু অধিকারী, তাকে দিয়ে মজুত করিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের তো অভিযোগ, তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে ওইখানে তাদের কথা শুনতো না, যাতায়াত করছো রেগুলার যাতায়াত করতো? আমরা তো বলছি, এবং আমরা বলছি কি, সনদবাবু তো নিজে একজন তাদের সাকরেত ছিলেন। সনদবাবু তো রীতিমতো ধমকাতেন সবাইকে। আমাদের যারা বিজেপির কার্যকর্তা ছিল তাদেরকে সনদবাবু তো নিজে বলতেন, 4 তারিখটা যেতে দে, তোদেরকে বুঝে নিচ্ছি। তো বুঝে নেওয়ার মানে এটাই ছিল। উনি নৈহাটিকে আগুন লাগাতে চেয়েছিলেন। নৈহাটিকে মানে এত বিস্ফোরক ওখানে আছে, আমরা যা খবর পেলাম তাতে তো শুধু ওই ডোমপট্টি কেন, নৈহাটির হয়তো অর্ধেকটা নষ্ট হতে পারে। কারখানা গড়ে তোলা তৃণমূল তো এই কারখানাই চালিয়েছে এতদিন। নৈহাটিতে অন্য কোনো কারখানা আছে? নৈহাটিতে 2টো কারখানা চলে, একটা ওই বোমের কারখানা, আর দ্বিতীয় হচ্ছে সনদবাবুর ওই বাদাম কারখানার নামে যেখান থেকে লুটপাট চালায়। এই 2টোই কারখানা, আর তো কিছু নেই। আপনার আমার নাম সুকুমার চৌধুরী, কোন পদে আছে? আমি জেলা যুব মোর্চায় আছি।